ছোটখাটো অ্যানাউন্সমেন্ট, একটা বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে আজকে আমরা এখানে এসেছি। গতকালকে আমরা একটা ফেসবুকে লাইভ ক্লাস হয়, যেহেতু আমরা আইসিটির উপর একটা ক্লাস নিই। এখন হয়তো অনেকে জানেন, আমি যখন ছোট ছিলাম আমার আসলে আইসিটি সাবজেক্টটা ছিল না, এর ব্যাপারে আমার আইডিয়া অনেক কম। কিন্তু এখন সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য আইসিটি সাবজেক্টটা কিন্তু একদম ম্যান্ডেটরি। সো অনেকদিন পরে অনেক কিছু করার পর আমরা আইসিটির উপর একটা লাইভ ক্লাস নেই। এই লাইভ ক্লাসে অ্যাকচুয়াল সার্কিট আনা হয়, ব্যাটারি আনা হয়, সুইচ টুইচ দিয়ে একটা বোর্ডে কানেক্টিফাই করে আমরা একটা ক্লাস নিই। এবং খুব অবাক করে এই একটা ক্লাসে ৭৪,০০০ স্টুডেন্ট লাইভ ক্লাসটি করে। আমরা এতটাই খুশি হই, আমরা পলক স্যারকে ইনভাইট করি যে স্যার ক্লাসটা দেখার জন্য, এবং সেও দেখে এতটা খুশি হয়, সে নিজেও শেয়ার করে, নিজেও ক্লাসটি করে। এবং শুধু তাই না, আমাদের এখন যে একটা লাইভ ক্লাসের উপর একটা গ্রুপ আছে, এই গ্রুপের নাম হলো 10 মিনিট স্কুল লাইভ। এখানে প্রায় ১,০০,০০০ স্টুডেন্ট আছে। এবং কিছুদিন আগে ১,০০,০০০ হওয়ার পর আমরা একটা বড় করে বলি যে তোমরা সবাই তো নিজের স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, এর সাথে সাথে তো তুমি 10 মিনিট স্কুলে পড়াশোনা করছো, কেন না ফেসবুকের প্রোফাইলে যে 10 মিনিট স্কুলটাও অ্যাড করে দাও। এবং আমি নিজেও করছি, পলক স্যারও রাজি হয়েছে, সেও স্টুডেন্ট হিসেবে আমাদের এখানে করে ফেলবে। যেহেতু আমি 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছি এবং আমি 10 মিনিট স্কুলের স্টুডেন্ট, তো আমি স্টাডিজ অ্যাট 10 মিনিট স্কুল এটি আমার প্রোফাইলে পরিবর্তন করছি। আমি যেরকম রাজশাহী কলেজে পড়েছি, ঢাকা কলেজে মাস্টার্স করেছি, ঠিক একই রকম ভাবে 10 মিনিট স্কুলেও কিন্তু আমি শিক্ষা গ্রহণ করছি। গতকালকে আইসিটি ক্লাস করলাম এবং আমি মনে করি যে এটা আমাদের করলে পারে যেটা হবে, আমাদের বন্ধু, আমাদের আমরা আমাদের বিবেচনায় পেয়েছি যেরকম মোবাইল গেমিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ফেসবুক, গুগল, ইউটিউব, তারপরে আমাদের ফ্রিল্যান্সিং, তারপরে ইনোভেশন, ডিজাইন, এন্টারপ্রেনারশিপ একাডেমি আমরা করছি। আমাদের অনেক স্টার্টআপদের জন্য আমরা ইনোভেশন ফান্ড এগুলো অফার করছি। লিভারেজিং আইসিটি প্রজেক্ট শুরু করেছি। এই এরকম 10টি বিষয় নিয়ে আমি 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে হাজির হব। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের পরামর্শ আমাদের ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণে সহযোগিতা করবে। আর স্যার, যে ১,০০০টা অ্যাপের কথা বলা হয়েছে, আমাদের এখানে স্যার প্রচুর স্টুডেন্ট আছে যারা কিনা অ্যাপ ডেভেলপ করে, বিভিন্ন জিনিসের আইডিয়া দেয়। সো প্রায় তাদের একটা কোয়েশ্চেন থাকে যে আমার একটা ব্রিলিয়ান্ট আইডিয়া আছে, বাট আমি এটাকে কিভাবে সামনে নেব। আমি সেই সবগুলোর প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে যোগাযোগ করা দেবো। আমাদের মেবি ইন্টারনেট, আমি ইতিমধ্যেই রবির সিইওর সাথে কথা হয়েছে, মাহতাব ভাইয়ের সাথে, এবং উনি বলেছেন আমাদের 2001টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব যেখানে আছে, হয়তো আপনারা যারা দিচ্ছেন তারাও কিন্তু জানেন যে আপনাদের গ্রামে বা শহরে, ইউনিয়নে বা উপজেলায় যেখানেই শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আছে, সেখানে আপনারা যদি ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যায় পড়েন আমাদেরকে জানাবেন। সেখানে আমরা অন্ততপক্ষে মোবাইল 3G নেটওয়ার্কটা যাতে আমাদের লাইভ ক্লাস দেখার এবং কমিউনিকেট, ইন্টারেক্ট করার সুযোগ থাকে, সেরকম স্পিডটা আমরা নিশ্চিত ব্যবস্থা করব। এটা ঠিক যে সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার জন্য তো আমরা থেমে থাকবো না। সমস্যা সমাধান করে আমরা সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যাব। সো রবির যে কানেক্টিভিটি গুলো দিচ্ছে 2000 ট্রেনিং ল্যাবে, সো ইনশাআল্লাহ আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। নাটোরে অলরেডি 41টা ট্রেনিং ল্যাব থেকে প্রিন্সিপাল এসেছিলেন, টিচাররা এসেছিলেন, তাদের সবাইকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে 10 মিনিট স্কুলের ভিডিও দেখা যায়। আমরা বুঝি, সেজন্য আমাদের প্রায় 2001টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যেখানে মানে কমন শেয়ারিং অ্যাক্সেস পয়েন্ট হিসেবে আমরা ব্যবহার করছি। এর বাইরে আরো 15,000 কম্পিউটার ল্যাব আমরা আগামী 2 বছরে করব। ফলে আমাদের যাদের সামর্থ্য কম, যাদের হয়তো স্মার্টফোন বা কম্পিউটার, ইন্টারনেট কানেক্টিভিটি নাই, তাদেরকে অনুরোধ করব তাদের কাছের যেই কম্পিউটার ল্যাবটি আছে সেখানে গিয়ে তারা 10 মিনিট স্কুলে জয়েন করতে পারবে। গ্রেট স্যার। আর সবার জন্য লাস্ট একটা কারো যদি কোনো আইডিয়া থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। এবং আমরা যেহেতু 10 মিনিট স্কুল স্টাডিজ অ্যাট 10 মিনিট স্কুল দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দেওয়ার জন্য তোমাদের থ্রুতে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা কিনা এখন এটা ব্যাপারে জানে না, তারাও যেন এর থেকে সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তারাও যেন নিজেদেরকে এম্পাওয়ার করতে পারে। লাইভ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।